ফ্রেন্ডস, আপনাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে যদি আমরা রোজ রানিং করি আমাদের শরীরে কি কি ইফেক্ট পড়বে। আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই বলবো। আপনারা শুনে অবাক হবেন যে এমনিতে তো অনেক এক্সারসাইজ আছে, কিন্তু শুধুমাত্র রানিং করে আপনি আপনার শরীরকে ফিট রাখতে পারবেন আর সাথে হেলদিও রাখতে পারবেন। 90% রোগ আপনার শরীর থেকে শেষ হয়ে যাবে যদি আপনি ডেলি রানিং করেন। আমি আজকে রানিংয়ের 10টি বেনিফিট বলবো। তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করি। সবার প্রথমে আসছি, যখনই আমরা রানিং করি তখন সবচেয়ে বেশি ইফেক্ট পড়ে আমাদের লেগ মাসেলসে। এর ফলে আমাদের লেগ মাসেলস স্ট্রেন হয়, যেমন কি কোয়াডস, গ্লুটস, হ্যামস্ট্রিংস। সেই সাথে আমাদের যে কোর, আমাদের অ্যাবস মাসেলসও ট্রেন হয়। কেননা যখন আমরা রানিং করি তখন আমাদের বডিকে সোজা রাখতে হয়, যার ফলে আমাদের অ্যাবস মাসেলসে গ্রোথ আসে। এর সঙ্গে আমাদের শরীরের যত জয়েন্ট আছে সবগুলি মজবুত হয়। এরপরে আসছি দ্বিতীয় বেনিফিটে। যখন আমরা রানিং করি আমাদের শরীরে গ্রোথ হরমোন বাড়ে। হ্যাঁ ফ্রেন্ডস, যদি আপনি রানিং করেন আপনার বডিতে এনার্জি ফিল হবে, আর তার সাথে আপনার গ্রোথ হরমোন বাড়ে। আর গ্রোথ হরমোন বাড়লে আমাদের মাসলস ইনক্রিজ হয়, যার ফলে আপনার ওয়েটও বাড়ে। এরপর কথা বলবো তৃতীয় বেনিফিট নিয়ে। যখন আমরা রেগুলার রানিং করি এর থেকে আমাদের হাইট ইনক্রিজ হয়। তো যেসব লোক তার হাইট ইনক্রিজ করতে চায় তাদের জন্য রানিং ভালো এক্সারসাইজ হতে পারে। কেননা আমি আগেই বলেছি, রানিং করলে গ্রোথ হরমোন বাড়ে। আমাদের শরীরে HGH মানে হিউম্যান গ্রোথ হরমোন রিলিজ হয়, যার ফলে আমাদের হাইট বাড়ে। তো যদি আপনারা ডেলি রানিং করেন এর থেকে হাইট বাড়াতে পারবেন। এর চতুর্থ বেনিফিটস হলো এটি আমাদের টেস্টোস্টেরন বাড়াতে সাহায্য করে। যখনই লেগ মাসেলস ট্রেন হয় তখন টেস্টোস্টেরন লেভেলও বাড়ে। তো যখন আমরা রানিং করি ওভারঅল যে লেগ মাসেলস থাকে সেটি ট্রেন হয়, যার ফলে আমাদের টেস্টোস্টেরন বাড়ে। আর টেস্টোস্টেরন বাড়লে আমাদের বডি তৈরি হতে সুবিধা হয়। এরপরেই আসছি পঞ্চম বেনিফিটে। প্রথমেই বলে দিই, যদি আপনি আপনার বডিতে মাসেলস বানাতে চান তো রানিং আপনার জন্য বেস্ট। আপনারা হয়তো দেখে থাকবেন বড় বড় বডি বিল্ডার আছে বা জিম ট্রেনার, এরা এক্সারসাইজ করার আগে কিছুটা ওয়ার্ম আপ করে নেয়, যেটাতে বেশিরভাগ লোক ট্রেডমিলে রানিং করে। এটা করলে বডিতে অনেক বেশি এনার্জি ফিল হয়, এর সাথে টেস্টোস্টেরন বাড়ায় আর মাসেলসও ইনক্রিজ হয়। তো আপনারা যদি এক্সারসাইজ করেন আর তার আগে 5 থেকে 10 মিনিট রানিং করেন তাহলে আপনার বডির মাসেলস কানেকশন মাইন্ড তৈরি হয়ে যাবে, যেটা আপনার ওয়ার্কআউটে অনেক হেল্প করবে। এরপর 6 নম্বর বেনিফিটে আছে, এটা মূলত স্টুডেন্টদের জন্য। তো যদি আপনি স্টুডেন্ট হন তো আজকের দিনে আপনার সবচেয়ে জরুরি কি, সেটা হলো আপনার ব্রেনের দ্রুত গতিতে কাজ করা। তো এটার জন্য রানিং অনেক হেল্পফুল। তো আপনি যদি ডেলি রানিং করেন তাহলে এটি আপনার ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করে। আপনি যা মুখস্থ করবেন সেটা মনে রাখতে সাহায্য করবে। তো যেসব স্টুডেন্ট তাদের ব্রেন ফাংশন ইমপ্রুভ করতে চায় তাদের জন্য রানিং খুবই ভালো এক্সারসাইজ। এর সাথে ডেলি রানিং আপনার আইসাইটকেও ইমপ্রুভ করে। আমরা সবাই জানি যখনই আমরা রানিং করি আমাদের হার্টবিট অনেক দ্রুত গতিতে চলে। তো এর ফলে আমাদের শরীরে রক্ত খুব দ্রুত সার্কুলেট হয়। আমরা সবাই জানি যে আমাদের রক্তে যে নিউট্রিয়েন্টস থাকে সেটা পুরো শরীরে ছড়িয়ে যায়, যেটা থেকে আমাদের পুরো শরীর চলে। তো যখন আমাদের হার্ট ঠিকমতো পাম্প করবে তখন পুরো বডিতে রক্ত ছড়িয়ে পড়বে, রক্তের সঙ্গে নিউট্রিয়েন্টস পৌঁছাবে, যার ফলে সমস্ত অর্গানস হেলদি থাকবে। এরপর চলে আসি আমাদের 7 নম্বর বেনিফিটে। আমরা সবাই জানি যারা ওয়ার্কআউট করেন ভারী ভারী জিনিস উঠায়, পুশ আপ করে, তো এর থেকে আমাদের যে মাসেলস আছে, যে মাসেলস ফাইবার আছে সেগুলি ভেঙে যায়। তো এটার পরে আবার ওগুলো রিপেয়ার করতে হয়। তো আপনারা যদি ডেলি রানিং করেন আপনার হার্টবিট স্ট্রং হবে, যার ফলে ব্লাড সার্কুলেশন ঠিকমতো হবে, আর আপনার যেখানে মাসেলস ফাইবার ভেঙে যাচ্ছে ওটা রিপেয়ার হবে। একটা কথা মনে রাখবেন, এক্সারসাইজ করলে বডি তৈরি হয় না। এরপর আসছে 8 নম্বর বেনিফিটে। দেখুন, যখন আমরা ডেলি রানিং করি সেখান থেকে সবচেয়ে ভালো যে বেনিফিটটা পেয়ে থাকি সেটা হলো আমাদের ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়। এর সাথে আমাদের শরীরের অনেক এনজাইম প্রডিউস হয়, যা আমাদের বডিকে হেলদি রাখার জন্য অনেক উপকারী, সাথে আমাদের হাড়কে মজবুত করতেও সাহায্য করে। এরপরে আসছি 9ম বেনিফিটে, যেটা হলো ওয়েট লস। আপনি ডেলি রানিং করছেন, আপনার ওয়েট বেশি আছে তাহলে সেটি কমে যাবে। ডেলি রানিং করলে বডি ফ্যাট লস হয়। একটা কথা মনে রাখবেন, যদি আপনি অনেক বেশি মোটা হন তাহলে দ্রুত রানিং করার কোনো প্রয়োজন নেই, জগিং করতে পারেন। কিন্তু যদি আপনার ওজন অনেক বেশি হয় তাহলে হাঁটাচলা করতে পারেন, এতেও ফ্যাট লস হয়। এরপরে আজকের ভিডিওর শেষ বেনিফিট হলো, সেটা খুব জরুরি। আপনি যতই বডি বানিয়ে নিন না কেন, যদি আপনার মাইন্ড হেলদি না হয় সেটা আপনার জন্য ভালো নয়। আর এটাও ঠিক যে আপনার মাইন্ড হেলদি না হলে আপনার বডি লাগবেই না, কেননা আমাদের পুরো শরীরকে কন্ট্রোল করে মাইন্ড। তো এটার জন্য একটা কথা মাথায় রাখবেন, মাইন্ড সবচেয়ে বেশি আরাম কখন পায়, সেটা হলো রাত্রে। রাত্রে তখনই প্রপার আরাম পায় যখন আপনি গভীরভাবে ঘুমিয়ে থাকেন। তো যদি আপনি ডেলি রানিং করেন তাহলে সবচেয়ে ভালো যে বেনিফিট হবে সেটা হলো আপনার অনেক ভালো ঘুম হবে, যার ফলে আপনার ব্রেন স্থির হবে, রিল্যাক্স করার সময় পাবে, যার ফলে ব্রেনের পাওয়ার বাড়বে। তো ফ্রেন্ডস, এতগুলো বেনিফিটস আছে রানিং করার, তো আপনাকে কোনো কিছুর অপেক্ষা করতে হবে না, আজ থেকেই রানিং স্টার্ট করুন। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।